নদিয়ার চাকদায় এক আজব কাণ্ড। যাদের উপর এসআইআর এর দায়িত্ব, ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব, তারাই নাকি নিজেরাই ভোটার নন। এই কি নির্বাচন কমিশনের নতুন মডেল? তাহলে কি সত্যি শস্যের মধ্যেই ভূত লুকিয়ে আছে? রাজ্য জুড়ে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই পুরো প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের হাতে। কিন্তু এবার প্রশ্ন, যদি সেই বিএলওই হন ভুয়ো ভোটার, তাহলে এই এসআইআর প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা কোথায় দাঁড়ায়? এই নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে নদিয়ার চাকদা থানার তাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মশরা মাঠপাড়া এলাকায়। সূত্র অনুযায়ী চাকদা ব্লকের মোট 322 জন বিএলওর মধ্যে 13 জনের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এই তথ্য প্রকাশ্যে এনেছে নিজে চাকদার বিডিও সাহেব। ভাবা যায়, যাদের দায়িত্ব ভোটার তালিকার যাচাই বাছাইয়ের, তাদের নিজেদেরই নাম নেই ভোটার তালিকায়। তাহলে নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়া কতটা সৎ ও স্বচ্ছ তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই। এলাকার মানুষ বলছেন এটা 1-2 জন নয়, অনেক বিএলওর ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। একটা উদাহরণ দিই। বিষ্ণুপুর হাঁড়িপুকুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রনি অধিকারী, পার্ট নম্বর 91/130, তিনি বিএলও হিসাবে দায়িত্বে আছেন। অভিযোগ, তার মা পুষ্পারানী অধিকারী ও তার বাবা দুলাল অধিকারীর নাম 2016 সালে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলা হয়। তারপর 2018 সালে পুষ্পারানীকে মা আর দুলাল অধিকারীকে দাদা দেখিয়ে নিজের নাম তোলেন বিএলও রনি অধিকারী। এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের। আর এই অভিযোগের প্রমাণ নথিপত্রেও রয়েছে, একেবারেই কাগজপত্রে তার প্রমাণ। অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, তবুও এখন তিনি বিএলও হিসাবে অন্যের নাম যাচাই করছেন। এ যেন চোরকে পাহারাদার বানিয়ে দেওয়া হয়েছে। এখন জনগণের প্রশ্ন, যাদের নিজেদের ভোটার আইডেন্টি নিয়ে সন্দেহ, তারা কিভাবে সঠিক ভোটার তালিকা তৈরি করবেন? এটা শুধু অব্যবস্থা নয়, এটা গণতন্ত্র নিয়ে সিনিমিনি খেলা। কমিশন একদিকে বড় বড় কথা বলছে, স্বচ্ছতা, স্বাধীনতা, ন্যায্যতা, অন্যদিকে এমন লোকদের হাতে দায়িত্ব দিচ্ছে যাদের নিজেদের বৈধতা নিয়েই প্রশ্ন। এটা কি শুধু প্রশাসনিক গাফিলতি, নাকি এর পিছনে আরো বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে রয়েছে? সেই প্রশ্নই আজ রাজ্য জুড়ে ঘুরছে। বিএলও নিয়োগ নিয়ে এমনিতেই চলছে সংকট। কমিশনের নিয়ম, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না, তবুও নানাভাবে নিয়োগ চলছে। এখন দেখা যাচ্ছে অনেক বিএলওই আসলে ভোটারই নন। তাহলে কি এসআইআর এর পুরো প্রক্রিয়া ধীরে ধীরে একটা প্রহসনে পরিণত হচ্ছে? ভোটার তালিকার নিরাপত্তা, স্বচ্ছতা সবকিছুই কি এখন প্রশ্নের মুখে? এই প্রশ্নের উত্তর দিতে হবে নির্বাচন কমিশনকে, কারণ মানুষ এখন জেগে উঠেছে। ভোট তাদের অধিকার, খেলনা নয়। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ সত্যের পথে থাকুন, প্রতিবাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।